সুদখোর যখন হাসরের মাঠে দাঁড়াইবে, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো হয়ে যাবে। এত বড় পেট লইয়া নড়তে পারবে না। তাকায়া দেখবে সন্তান দেখা যা, বিবি দেখা যা। ডাক দিয়া বলবে, সন্তান জলদি আসো। হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি যেন রক্তের নহরে হাবু ডাবু খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এই নহরের মধ্যস্থলে হাবু ডাবু খাইবে, সুদখোর সাঁতরাইতে থাকবে। এই রক্তের ড্রিন, রক্তের নহর, ভয়াবহ গন্ধ। কথা ঠিক না বেঠিক? কোরবানির সময় দেখবেন কোরবানির পশম রক্তগুলো, ও আমার ভাই, যদি একদিনের জায়গায় 2 দিন রাইখা রাখেন, রক্ত থেকে একটা পচা গন্ধ বের হয়। হয়নি না? হয় না? অত্যন্ত দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি এই রক্তের নহরে হাবুডাবু খাইবা, সাঁতার কাটবা। সাঁতার কাটতে কাটতে কোনো ভাবে গিয়া নহরের কিনারায় এক সাইডে লাগবে। আল্লাহ পাকের নিযুক্ত ফেরেশতারা আবার তাকে এমন ভাবে ঢিল মারতে শুরু করবে, নবী বলেন ঢিলটা আইসা একবারে নাক বরাবর পড়বে। কেউ কেউ বলেন 2টা চোখের মধ্যস্থলে পড়বে। সাথে সাথে রক্ত বের হইতে থাকবে। ও আমার ভাই, তখন হাই আফসোস করবেন, কোনো লাভ হবে না। এরপরে আল্লাহর নবী বলেন, কবরের জিন্দেগিতে তো আযাব শুরু হয়ে গেল, সুদখোরের আযাব। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোররা যখন হাসরের মাঠে দাঁড়াইবে, এক একটা মানুষের পেট এক একটা গড়ের সমান হইয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। ও যুবক ভাই, মনে কষ্ট নিয়ে লাভ। আরে আমার পর্দার আলের মা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লোককেই বলছি কথা। আপনি মা জাতি, পর্দার আড়ালেও আপনি কিন্তু সুদের লেনদেন করেন। আসেনি না? নাই? শুধু পুরুষরা সুদের লেনদেন করে তা না, আমরার দেশের মা বোনেরা পর্দার আড়ালে সুদের লেনদেন করে। আসেনি না? নাই? ও যুবক ভাই, মনে কষ্ট নেবেন না, বোঝাবার জন্য বলছি কথা। আমাদের সুশীল সমাজের কিছু সভ্য মানুষ, ইয়ারা সাপ কাপড় গায়ে দিয়া ঘুরে আর পর্দার আড়ালে সুদের লেনদেন করে। আছিনি না? না, সুদের লেনদেন করে। করতে হ্যাঁ আমার না। আসেনি না? নাই? সাদা কাপড় লাগাই লিছে না, কোনো দাগ আছে? বেশিরভাগ সুদখোর দেখবেন সাদা শার্ট, সাদা লুঙ্গি ভিন্দা ঘুরে। আমরা গ্রামে একজন আছে, সাদা পাঞ্জাবির মতন চকচক করে শার্ট, এরপরে লুঙ্গিও সাদা, গুড়ি উড়ি লাগাইয়া চশমা লাগাইয়া বাইরিব, একটা আপনার মালফার কান্দ হালাইয়া বাজার হাজি সাহেব ঘুরতেছে। মাঝে মধ্যে একটা টুপিও লাগা, জাতা দিয়া লাগাইছে, করে কান পর্যন্ত ঘুরে লিছে। বুঝাইতেছে আমি একেবারে হাজি সাহেব। তাই যা একটা টাটকা সুদখোর। আপনারা নি কষ্ট পাইতেছেন? মাপ চাই, আমি কিন্তু আমার দেশের কথা কইতেছি। আমার একদিন কয়, হুজুর কিচ্ছাটা মনে কোনো কইসলাম, মনে আমি মন চুইন কোনো জানি কইসলাম, ও না আপনারা দেশ অন্য দেশ কইসলাম। আমার একদিন এক হুজুর, আমি একটা ওয়াজ পড়াইতাম, কারণ সারা দেশে ওয়াজ করিতে, তো ওয়াজের কথা তো আমার দাঁড়িয়ে আয়া কইতো। নামটা কইতাম না, কারণ চোখ টোক ছাই রয়েছে, এটা আবার তাই যদি হইনা বেশ বিপদ না, নাম কর কাম নাই। আমার মহব্বতের ভাই, ওয়াজ পড়াইব, কি পড়াইব? আচ্ছা, তাই যদি ওয়াজ পড়া, টেহা কি হালাল টে হইব না সুদের টে হইব? আমরা গ্রাম খালি কেউ যদি কেউ জমি বেশ মতে হে ফুললে গিয়ে কাতার খার হইতে হে, তাই গেলে সবাই মনে করে যে আমরা ব্যাটারি ফিউজ। এত গরম টেহা আর কেউ নাই। কয়েক কোটি টেহা যদি একটা ইউনো সারা যা,
তো হে তো প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা পড়াইতেছে, ক্ষেতের দাম যদিও 50 লাখ, হে কইব 70 লাখ দিব আমি, ঠিক নি? দুইজন বডিগার্ড দুই পাশে ঘুরে, বুঝা যান চেয়ারম্যান সাহেব ঘুরতেছে, ওয়াজ ফরাইব, ঠিক আছে ওয়াজ ফরাইন, তবে ওয়াজ যে ফরাইবেন কেমনি কিতা কুমা দুইটা বইসলে এমন কিতা মনে হচ্ছিল, মানুষ হইতো না, বইসলে এলে বইস খাইতো যাইব নি মানুষ। 1 মাস পরে নেওয়া, এটা সুদ কি সুদ না? সুদ। এমন ব্যবসা সুদ নামে আপনাদের জামালগঞ্জ শাসনা আসেনি না নাই? আছে। আল্লাহ পাক আমরা হেফাজত করেন, কোন আমিন। এখন আসেন, এই সুদের লেনদেন করলে লাভ না ক্ষতি? আওয়াজ দিয়া কোন। এই সুদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক আমার তিলাওয়াত কি তা আয়াতে কারিমায় বর্ণনা করেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা। কাদেরকে আল্লাহ বলেন? ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আওয়াজ দিয়া কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদারু বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যেই টাকা বা যেই সম্পদ, এটা পরিত্যাগ কর। সুদের অবশিষ্ট টাকা বা এই সম্পদ পরিত্যাগ করতে হবে বলেছেন কে? যদি তুমি মুমিন হয়ে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো অবশ্যই সুদের অবশিষ্ট টাকা পরিত্যাগ করা লাগবে না লাগবে না? আওয়াজ দিয়া কোন। আল্লাহ নবী বলেন জান্নাতে যাবে না। আপনারা যারা এখানে বসছেন, হয়তো অল্প সংখ্যক কিছু মানুষ সুদের সাথে লেনদেন সরাসরি করেন না, তবে আপনি ভিন্নভাবে খুঁজে দেখেন কোনো না কোনো দিক থেকে আপনি সুদের সাথে জড়িত। আমাদের সমাজ এমন হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলি কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। আমি নূরে আলম আশরাফি বুকে হাত দিয়া বলি যে আমি সুদে লাগাই না, সুদ নেই না, দেই না, সুদের সাক্ষীও থাকি না। কিন্তু আমার ফ্যামিলিতে তো আমি সীমাবদ্ধ নয়, আমার ফ্যামিলিটা আরো বড়। আমার সংসারে আমরা 4 ভাই, আব্বা আম্মা আছে, 3 বোন, আমার চাচাতো ভাই, চাচা বাতিজা বাইগনা অনেক আছে। তা আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহার পরিবার পরিজনকে বাঁচাও। তা আমার পরিবার পরিজনের ভিতরে আমার ছোট ভাই হরেনি না হরে না? আমার আব্বা আম্মা পরিবার, আমার যতটুকু ক্ষমতা আছে, আমার এই ক্ষমতা অনুযায়ী এই জায়গাটার পরিবার আমি, যেমন আমার সংসারের বড় আমি মেম্বার, এই পরিবারটা আমি পরিচালনা করি, এই পরিবারের সবাই আমার হাল। এলাকায় চেয়ারম্যান মেম্বার আছেনি না নাই? চেয়ারম্যান মেম্বার যারা যেই ওয়ার্ডের চেয়ারম্যান হয়েছে, পুরা ওয়ার্ড, এবং চেয়ারম্যান যেই ইউনিয়নে হয়েছে, পুরা ইউনিয়ন তার আহাল। একটা এমপি সাহেব, ওনার পুরা থানাটা ওনার আহাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী, সারাটা বাংলাদেশ তার আহাল। প্রধানমন্ত্রীর দায়িত্ব হবে সে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, সারা বাংলাদেশকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এর মানে সুদবিহীন, সুদ মুক্ত এই বাংলাদেশ গঠন করতে হবে, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। কথা ঠিক না বেঠি? ঠিক ক্রমান্বয়ে আমাদের দেশের মন্ত্রীরা ভিন্ন সাইড ভাগ করে নিয়েছেন।
যে যতটুকু এরিয়া নিয়েছেন প্রত্যেকটা এরিয়ার জন্য সে মেম্বার, তার আহাল এটা, সে এই এরিয়াটাকে সুদমুক্ত করা এটা তার দায়িত্ব। একজন চেয়ারম্যান ভোটে পাশ করেছে পুরা ইউনিয়নের সমস্ত মানুষকে সুদ থেকে বাঁচাইয়া রাখা এবং তার এই পুরা পরিবারটাকে সুদবিহীন এই ইউনিয়ন প্রতিষ্ঠিত করা, গঠন করা, এটা চেয়ারম্যান সাহেবের দায়িত্ব, একজন মেম্বারের দায়িত্ব, তার ওয়ার্ড। আর আমুন নাস, আমরা জনসাধারণ যারা আছেন, যার যার ফ্যামিলিতে আপনার দায়িত্ব আপনার পুরা ফ্যামিলি, আপনার পাড়া মহল্লা আপনি কন্ট্রোল করা। কথা ঠিক না বেটি? কিন্তু এই দায়িত্ব কেউ পালন করে না। আমরা প্রধানমন্ত্রী কোনো সময় কইছিনি সুদ লেনদেন করা হারাম, করতে পারবা না। আমরা মন্ত্রীরা যা আছে তারা, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব কেমনে কইব? যত সুদ করে আছে সবাই ভোট দিছে। যদি ই ওয়াজ করে চেয়ারম্যান সাহেব, তো পরের বছর 3টা বুড়ো হইতো না। কথা ঠিক না বে ঠিক? আমি শুরুতে বলেছি আমিও এই ওয়াজ করলে পরের টিকার দাওয়াত পাইতাম না। বলে হুজুর আপনাকে যে গাড়ি ভাড়া দেওয়া হবে, যে খরচা দেওয়া হবে, এটা তো সুদখোরের কাছ থেকে আনা হয়েছে। আল্লাহ পাক আমরা সহিহ বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখন আসেন, আমার ফ্যামিলির সুদমুক্ত রাখা এটা আমার দায়িত্ব, আপনার ফ্যামিলিকে সুদমুক্ত রাখা এটা আপনার দায়িত্ব। কথা ঠিক না বে ঠিক? কিন্তু এই দায়িত্ব আপনিও পালন করেন না, আমিও পালন করি না। পালন করে যাচ্ছে এই জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। যতটুকুন সাধ্য, যেমন আমার সাধ্য আছে বলে যাওয়ার, লাডি মারার কোনো সাধ্য আমার নাই। মানেন অথবা না মানেন এটা আপনাদের ব্যাপার। শাসনা মাদ্রাসার নাজিম শাহ হুজুর বসা আছেন, এই যে পাশে বড় হুজুরও বসা আছেন। আমি মুসাফা করে এসেছি, হুজুরদের দায়িত্ব বলে দেওয়া। কথা ঠিক না বে ঠিক? আর যদি পাওয়ার থাকে তাহলে বাধা প্রদান করা। কথা ঠিক না বে ঠিক? তো যাই হোক, হুজুর বলছেন একটু কিসের জন্য কালেকশন? মসজিদের ওয়াজ দেয়া। ও আচ্ছা, যাক, হুজুরে বালা কথা কইছে, আমার খুব মহব্বতের মানুষ, আপনি কষ্ট পাইছো? হুজুর আমার এমন একটা বিষয় দিছে, এর সাথে আজ আমার কাজ হইব, ঝগড়া খুব ডার্ক ঝগড়া হইব, ওই তো ইনশাআল্লাহ। তবে আমি না, যদি ঝগড়া করতে হয় তো আল্লাহর সাথে করেন। সামনে আসতেছে, আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। যারা সুদ খায়, যারা সুদের লেনদেন করে, এরা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। সরাসরি আল্লাহর কোরআনটা প্রমাণ করেছে। লম্বা চোরা কথা, আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা থেকে আমরা সবক নেব। সুদ যদি আমার ঘরের ভিতরে ঢুকে থাকে, আজকে থেকে নিয়ত বানাবো সুদের লেনদেন করব না, ফ্যামিলির কাউকে করতে দেব না। পারবো না ইনশাআল্লাহ? যদি এমন একটা নিয়ত বানায় যাইতে পারেন, সুদের লেনদেন করেছেন, আর যদি আপনি এটা আজকে তওবা করে যেতে পারেন, আর করবেন না, পিছনের সব গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে কোন? আমার ভাই, তাইলে যারা আমরা সুদের লেনদেন করছি আজকে একটু তওবা করতে পারবো না? কে কে তওবাটা করবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে সুদের লেনদেন, হারাম লেনদেন করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। সবাই বলুন আমিন। আর জীবনে এই হারাম লেনদেন করব না, আল্লাহ তুমি তৌফিক দান করো, কোন আমিন। তবে আল্লাহকে মাফ করবো, কিন্তু শর্ত হইল ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। সুদের যে লেনদেনটা করছো, অবশিষ্ট টাকা এগুলি পরিত্যাগ করতে হবে। কথা ঠিক না বেটি? আজকে থেকে আমরা খাঁটি তওবা করে নিলাম, আর সুদের লেনদেন করব না। আমার ফ্যামিলিতে কেউ করলে তাকে বাধা প্রদান করব। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। তো সুদ খাইলে, সুদ দিলে, সুদের সাক্ষী থাকলে কি শাস্তি হয়? কয়েকটা শাস্তির কথা আপনাদেরকে শোনাই। আমি না, স্বয়ং শাস্তির কথা আল্লাহর কোরআন প্রমাণ করেছে। আমি লিস্ট করে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে অনেকগুলি সুদখোরের শাস্তি কি হবে বর্ণনা করেছেন। আমি যে কয়টা বলতে পারি সেই পর্যন্ত আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন আছেন? তো আমি যতক্ষণ মাইকে বসা আছি, যাইবেন গে কেডা কেডা হাত তুলে দেখাইছেন দেখি, কেডা যাইবেন গে দেখি। যদি কালি কেউ উঠবেন, তা আমি মনে করো আপনি বুঝি সুদের লেনদেন করেন। কারণ একটু পরে হুজুর কঠিন কথা শুরু হয়ে যাবো, তখন পরে এইটা কি ওয়াজ হইতাছে আজকা, হুজুর রানছি কি তা কইতো।
কঠিন কথা আমি না, বলেছেন আল্লাহ, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ধৈর্য সহকারে কথাগুলি শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? রাজি থাকলে যারা পিছনে আছেন একটু সামনে চলে আসেন। আপনারা দিকে দিকে ওয়াজটা খুব মজা করে করবো। সুন্দর মজার একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। সবাই একটু আগায় আগায় বসবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? জিকিরের সাথে সাথে সবাই, অত্যন্ত চমৎকার একটা বিষয় এটা, আমাদের সমাজের জন্য খুব জরুরি বিষয়। আমি মন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ, দরদ মাকা কণ্ঠেই কথা বলবো ইনশাআল্লাহ। সবাই একটু আগায় আগায় বসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, শুরু হয়ে গেল ওই সুদের শাস্তি কি কি হয়। সুদ খাইলে লাভ না লস? আওয়াজ দিয়া কোন? এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। যারা সুদের লেনদেন করেন, আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের সূরা বাকারার 179 নম্বর আয়াতে কারিমায় বলেন, যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধের ঘোষণা করে। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে ফারমাইন তো ইনশাআল্লাহ, জিহাদ কইরা এই শক্তি আমরা। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন করে বলেছেন, বান্দা যদি আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও তাইলে সুদের লেনদেন করো। কারণ সুদখোর যারা, এরা যেন ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ বলে হারাম, আমার নবী বলে হারাম, আর সুদখোররা সুদকে বানায়া দেয় হালাল। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দিরা, যারা সুদের লেনদেন করো, তোমরা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলা। ও ভাই, আমরা তো আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই না। কারণ যেই মায়ার আল্লাহ, যেই দয়ার আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে দুনিয়াতে হায়াত নামক দৌলত দিয়েছেন, ঠিক না বেটি? হায়াত দিয়েছেন আল্লাহ। ও ভাই, মরণ দিবেন আমার আল্লাহ। এই জন্যে আল্লাহর সাথে তো আমরা জিহাদ করার প্রশ্নই ওঠে না। আমরা আজকে থেকে নিয়ত করব, সুদের লেনদেন করব না। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। ও আমার ভাই, সুদের লেনদেন যারা করেন, এদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সুদখোর যারা সুদের টাকাই না খায়, এরা জান্নাতে যাবে না। এটা কার ঘোষণা? আমি কইছি নবীজি বলছে, আর আপনারা কইন আল্লাহ। ওয়াজ যে বুঝতাছেন আপনারা। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল, হারামের গেজা আইনা তুমি খাইছো, হারাম গেজা, হারাম খাবার খাইছো। সুদের লেনদেন করা হালাল না হারাম?
এখানে শুধু সুদ উল্লেখ করা হয় নাই, তবে হারাম উল্লেখ করা হয়েছে। এই হারাম দ্বারা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যাতে সুদের মতো এই হারামকে উল্লেখ করেছেন, যারা সুদের লেনদেন করে টাকা মানুষের কাছ থেকে এনে খায়, এদের এই পেটওয়ালা মানুষ, এরা রক্ত বানায়, চামড়া বানায়, এই হারামের টাকা খায়, এই হারামের শরীর বানায়। নবী কয় উম্মত, এই হারাম শরীর চামড়া বানানোওয়ালা জান্নাতে যাবে না। তাহলে বোঝা গেল, যদি জান্নাতে যাইবার মন চাই, সুদ ছেড়ে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? নাকি সুদের লেনদেন কইরা আপনি জান্নাতের আশা করতে পারেন? আওয়াজ দিয়া কোন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর যারা সুদের লেনদেন করে, এরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এরা মৃত্যুর পরে দেখবে যেন তারা একটা রক্তের নহরের মধ্যে পড়ে গেছে। রক্তের নহর। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি যেন রক্তের নহরে হাবুডাবু খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এই নহরের মধ্যস্থলে হাবুডাবু খাইবে, সুদখোর সাঁতরাইতে থাকবে। এই রক্তের ড্রিন, রক্তের নহর, ভয়াবহ গন্ধ। কথা ঠিক না বেঠিক? কোরবানির সময় দেখবেন কোরবানির পশর রক্তগুলো, ও আমার ভাই, যদি একদিনের জায়গায় 2 দিন রাইখা রাখেন, রক্ত থেকে একটা পচা গন্ধ বের হয়। হয়নি না? হয় না? অত্যন্ত দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি এই রক্তের নহরে হাবুডাবু খাইবা, সাঁতার কাটবা। সাঁতার কাটতে কাটতে কোনো ভাবে গিয়া নহরের কিনারায় এক সাইডে লাগবে। আল্লাহ পাকের নিযুক্ত ফেরেশতারা আবার তাকে এমন ভাবে ঢিল মারতে শুরু করবে, নবী বলেন ঢিলটা আইসা একবারে নাক বরাবর পড়বে। কেউ কেউ বলেন 2টা চোখের মধ্যস্থলে পড়বে, সাথে সাথে রক্ত বের হইতে থাকবে। ও আমার ভাই, তখন হাই আফসোস করবেন, কোনো লাভ হবে না। এরপরে আল্লাহর নবী বলেন, কবরের জিন্দেগিতে তো আযাব শুরু হয়ে গেল, সুদখোরের আযাব। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোররা যখন হাসরের মাঠে দাঁড়াইবে, এক একটা মানুষের পেট এক একটা গড়ের সমান হইয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। ও যুবক ভাই, মনে কষ্ট নিয়ে লাভ। আরে আমার পর্দার আলের মা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যেই বলছি কথা। আপনি মা জাতি, পর্দার আড়ালেও আপনি কিন্তু সুদের লেনদেন করেন। আসেনি না? নাই? শুধু পুরুষরা সুদের লেনদেন করে তা না, আমরার দেশের মা বোনেরা পর্দার আড়ালে সুদের লেনদেন করে। আসেনি না? নাই? ও যুবক ভাই, মনে কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলছি কথা। আমাদের সুশীল সমাজের কিছু সভ্য মানুষ, এরা সাপ কাপড় গায়ে দিয়া ঘুরে আর পর্দার আড়ালে সুদের লেনদেন করে। আছিনি না? না, সুদের লেনদেন করে, করতে হ্যাঁ আমার না। আসেনি না? নাই? সাদা কাপড় লাগাই লিছে না, কোনো দাগ আছে? বেশিরভাগ সুদখোর দেখবেন সাদা শার্ট, সাদা লুঙ্গি ভিন্দা ঘুরে। আমরা গ্রামে একজন আছে, সাদা পাঞ্জাবির মতন চকচক করে শার্ট, এরপরে লুঙ্গিও সাদা, গুড়ি উড়ি লাগাইয়া চশমা লাগাইয়া বাইরিব, একটা আপনার মালফার কান্দ হালাইয়া আব্বাজা হাজি সাহেব ঘুরতাছে। মাঝে মধ্যে একটা টুহিও লাগা, জাতা দিয়া লাগাইছে, ওর কান পর্যন্ত ঘুরে লেছে। বুঝাইতেছে আমি একবারে হাজি সাহেব, তাই যা একটা টাটকা সুদখোর।
আপনারা নি কষ্ট পাইতেছেন? মাপ চাই, আমি কিন্তু আমার দেশের কথা কইতেছি। আমার একদিন কয়, হুজুর কিচ্ছাটা মনে কোন কইসলাম মনে আমি উঞ্চুন কোন জানি কইসলাম, ও না আপনারা দেশ না অন্য দেশও কইসলাম। আমার একদিন এক হুজুর আমি একটা ওয়াজ পড়াইতাম, কারণ সারা দেশে ওয়াজ করিতে তো ওয়াজের কথা তো আমার দাঁড়িয়ে আয়া কইতো, নামটা কইতাম না কারণ এত শোক টোক সাই রয়েছে, এটা আবার তাই যদি হইনালা বেশ বিপদ না, নাম কর কাম নাই। আমার মহব্বতের ভাই ওয়াজ পড়াইব, কি পড়াইব? আচ্ছা তাই যদি ওয়াজ পড়া তে টেহা কি হালালটে হইব না সুদের হইব? আমরা গ্রাম খালি কেউ যদি কেউ জমি বেশ মতে হে ফুললে গিয়ে কাতর রাখা হইতে হে, তে তাই গেলে সবাই মনে করে যে আমরা ব্যাটারি ফিউজ, কারণ এত গরম টেহা আর কেউ নাই। কয়েক কোটি টেহা যদি একটা ইউনো সারা যা, তো হে তো প্রতিদিন ওই লক্ষ লক্ষ টেহা বড়াইতেছে, ক্ষেতের দাম যদিও 50 লাখ, হে কইব 70 লাখ দিব আমি, ঠিক নি? দুইজন বডিগার্ড দুই পাশে ঘুরে, বুঝা যান চেয়ারম্যান সাহেব ঘুরতেছে, ওয়াজ ফরাইব। ঠিক আছে ওয়াজ ফরাইন, তবে আজ যে ফরাই মানতে কেমনি কিতা কুমা দুইটা বইসলে এমন কিতা মানুষ মানুষ হইতো না, বইসলে এলে বইস খাইতো যাইব নি মানুষ যাইতো না। আপনি বা সুদের তে হইলে কিতে হইছে জামালগঞ্জ আজকাল যদি শ্বাস নাই মাহফিলটা দুইটা বুস জব করা হইতো আর বল হইতো যে দুইটা বুস খাওয়া নিব, তো ই মাঠো জায়গা হইল নাও সুদের টেহা। হাসবেন না, দুঃখ এবং পরিতাপের সাথে বলছি কথা, আমাদের দেশের সুদখোর আসেনি না নাই? এই বাইটাকে আমি বলবো আপনি বুঝতেছেন না। এ যুবক ভাই মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, যারা সুদের লেনদেন করেন অন্তরের কান লাগায়া কথাগুলি শোনেন। আপনাকে কটাক্ষ করে বলছি না কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। সুদের লেনদেন করলেন আর এই সুদের টাকা দিয়া আপনি চামড়া মোড়া করলেন, স্বাস্থ্য ভালো করলেন, আপনি এই দেহ লইয়া জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি জান্নাতে যাইতে চান গো মা, আজকে থেকে নিয়ত করেন, তাওবা করেন, পিছনের সব গুনাহগুলি মাফ করে দিবেন কে? তবে আল্লাহ শর্ত দিয়েছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিনই দাবি করো যে আমি ইমানদার, তাহলে সুদের যে লেনদেন কইরা তুমি টাকাগুলি জমাইছো এগুলি পরিত্যাগ করো, সুদের লেনদেন ছেড়ে দাও, আল্লাহর দরবারে তাওবা করো আর বলো, আল্লাহ জীবনে আর সুদের লেনদেন করব না, আর সুদ খাইব না, আর সুদের টাকা কারো কাছ থেকে আনবো না। আল্লাহর কাছে যদি আপনি তাওবার মতো তাওবা করতে পারেন, তাওবায়ে নাসুহা করতে পারেন, আপনার আমার আল্লাহ তো এমন এক মায়ার আল্লাহ, মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিতে দেরি হয় না। সুদ খাইছেন, তওবা করলে আল্লাহ মাপ দিবনি। তবে সুদের লেনদেন চালু রাইখা আপনি যদি তওবা করেন, আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হবে না। সুদের লেনদেন চালু আছে, তওবা করেছেন, আজকের মাহফিলে নূরে আলম আশরাফি বিবারিয়া থেকে আসছে, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেয় না। হুজুরকে লইয়া তওবা কইরা ফেলামু, প্রয়োজনে 1000 টাকা দিয়ালামু, খামইবনি? হ্যাঁ, না না না, আপনি সুদের লেনদেন চালু রেখে তওবা করলে আপনার তওবা কবুল হবে না। আপনি লেনদেন ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে তওবা করবেন আর বলবেন, আল্লাহ আর এই সুদের লেনদেন করব না। আপনার আমার আল্লাহ তো এমন মালিক, বান্দা মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিতে দেরি হয় না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن
হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, পাপ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে, নামাজ ছেড়ে দিয়েছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। কেননা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। কথা ঠিক না? সুদখোর যখন হাসরের মাঠে দাঁড়াইবে, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো হয়ে যাবে। এত বড় পেট লইয়া নড়তে পারবে না। তাকায়া দেখবে সন্তান দেখা যা, বিবি দেখা যা, ডাক দিয়া বলবে, সন্তান জলদি আসো, আমার একটু সাহায্য করো। সন্তান বলবে, সর্বনাশ, আব্বার যে ফেট দেয়া যা আমারে খাই লিব, আমি বাগি। ভাইগা যাবে, পালায়ন করবে। কথা ঠিক না বেঠিক? তাইলে হাসরের মাঠে এমন ভয়াবহ অবস্থা হবে, যেই সুদের লেনদেন কইরা আমি আমার বিবি রেখা হইলাম, ছেলে রেখা হইলাম, মেয়ে রেখা হইলাম, এরা আমার এই পাপের ভাগ নিবে না, হাসরের মাঠে আমার কোনো উপকারে আসবে না, তো আমি কেন সুদের লেনদেন কইরা রেখা হইতাম? হালাল তরিকায় আমি অল্প থেকে অল্প পরিবারকে এনে দেব, খাওয়াবো, যতটুকুন পারা যা। সুদের লেনদেন করে বড়লোক হওয়ার কোনো দরকার নাই। রাজি আছি না ইনশাআল্লাহ? তো আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে সুদ ঢুকে গেছে। কেমনে ঢুকছে সব